আমাদের কলকাতা বক্স অফিসটাতে বা আমাদের এই ইন্ডিয়ান বক্স অফিসটাতে দেবদা জিদ্দার মার্কেটে চাপ ফেলে দেওয়ার ক্ষমতাকে সত্যি শাকিব খান রাখেন, বা শাকিব খান কি সত্যি সেই মার্কেটটাকে গ্র্যাব করতে পারেন বা ইন্ডিয়ান মার্কেটটাকে দারুণ ব্যবসা দিতে পারেন এখানে এসে। সেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি রীতিমতো চাপে পড়তে পারে, এরকম কি সত্যি হতে পারে? এটাকে নিয়ে এখন আলোচনা করব। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। এবং যেহেতু এই যে বললাম কন্টেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য এই ভিডিওটাও বানিয়ে রাখছি, তো প্রথমত বলি যে শাকিব খান এই নামটা বাংলাদেশের জন্য একটা মহিরুহের নাম, ঠিক আছে? তো শাকিব খান বিদেশে যে কান্ট্রিতে এত ভালো ব্যবসা করছে, সেখানে কিন্তু মূলত বাংলাদেশিরা রয়েছেন। সেই বাংলাদেশিরা কিন্তু হিউজ পরিমাণে সেই সিনেমাটা দেখছেন, তাই তো? আমাদের ইন্ডিয়াতে বা কলকাতাতে বাংলাদেশির সংখ্যা খুব কম, খুব একটা নেই আর কি। এবং তারা লয়াল বাংলাদেশি কিনা জানি না, তারা অ্যাকচুয়ালি শাকিব খানের ছবি সেভাবে হলে গিয়ে দেখছেন না, মানে এখানে সংখ্যাটা কম বলাই যেতে পারে ইন্ডিয়াতে। তো অ্যাকচুয়ালিতে বিদেশে এই পরিমাণে প্রচুর পরিমাণে বাংলাদেশি রয়েছে, মানে একটু না, প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিটা ভয়ঙ্কর পরিমাণে রয়েছে। তো সেটা একটা বড় নাম্বার আর কি অ্যাকচুয়ালিতে। তো এটা একটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে আর কি। এবং বিদেশের জন্যে যেটা ওয়ার্ক করছে, সেখানে মানুষ তো বাংলা সিনেমা পায় না, তো তারা বাংলা সিনেমা যখন দেখতে পাচ্ছে, শাকিব খানের সিনেমা স্পেশালি যখন দেখতে পাচ্ছে, নিজের দেশের সুপারস্টারের সিনেমা যখন দেখতে পাচ্ছে, এখানে একটা দেশের ব্যাপারও কাজ করছে, যে কারণে কিন্তু তারা দারুণভাবে সেই সিনেমা সেলিব্রেট করছে। এবার চলে এসে আমাদের এখানের কথায়। দেখো, আমাদের এখানে দেবদা, জিদ্দা এদের সিনেমা দারুণ চলে। দেবদা সিনেমা তো স্পেশালি বক্স অফিসে দুর্দান্ত চলে। তো এই মার্কেটটাকে যদি ট্যাপ করতে হয়, এখানে অনেক কিছু করতে হবে। মানে এই মার্কেটটাকে ট্যাপ করার জন্য শাকিব খানকে অনেক ঘাম ঝরাতে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশে আছেন, সেখানে দারুণ একটা ব্যবসা দিচ্ছেন এবং বিদেশের মার্কেটটাকে ধরছেন, সেইভাবে ভালো আছেন। সেটাই ভালো থাকুক, সেটাই ভালো হোক। কারণ এই মার্কেটটাকে এখন যদি আমি বলি ট্যাপ করতে, তাহলে শাকিব খানকে অনেক কিছু করতে হবে। দেখো, প্রথমত বলি, এই মার্কেটটাকে ট্যাপ করতে গেলে একটা ফ্যামিলি ড্রামার মতন ছবি বানাতে হবে, যেটা শাকিব খান কখনোই করবেন না, এবং সেটা বাংলাদেশেও কখনো অ্যাকসেপ্টেড হবে না সেই ছবিটা। এবং বড় ছবি না করে একটা ছোটো ছবি করতে হবে, যেহেতু আমাদের এখানকার এজের দর্শকের আগে ভালো লাগে, ঠিক আছে? এইটা প্রথম। দ্বিতীয়ত, এখানে এমন ছবি বানাতে হবে যেটা মৌলিক কমার্শিয়াল ছবি। এবং শুধু মৌলিক কমার্শিয়াল ছবি হলেই হবে না, সেটা মানে মৌলিক কমার্শিয়াল ছবি, সেখানে কারুর ছাপ নেই, এরকম থাকলেই শুধু হবে না। সেই ছবিটাকে একটা নেক্সট লেভেল কিছু হতে হবে। মানে আমাদের এখানকার অডিয়েন্সের মেন্টালিটি হচ্ছে, যখন বাইরে থেকে কাউকে এসে দেখব, তখন সেটা যেন সাউথেরও বাপ লেভেলে হয়। তো এই যে শাকিব খান বলছে না একদিন বাংলা ছবি 1000 কোটি টাকা কামাবে, তো শাকিব খানের যে লক্ষ্য, সেইটা যদি শাকিব খান সত্যি একদিন হয়তো 300-350 কোটি টাকা দিয়ে ছবি বানাতে পারলো শাকিব খান, সত্যি হোক, এটাই আই হোপ সো। আমি সবসময় ফিঙ্গার ক্রসড, আমি সবসময় চাই যে এই মানুষটা আরও বড় জায়গায় যাক, শাকিব খান আরও বড় জায়গায় যাক। এবং আমি চাই দেবদা, জিদ্দা তারা প্রত্যেকে বড় জায়গায়, কারণ আলটিমেটলি বাংলা ছবির ভালো চাই ভাই, পরিষ্কার কথা। সিয়াম আহমেদও ভালো জায়গায় যাক, ইয়াসও ভালো জায়গায় যাক, পরিষ্কার কথা। কারণ ইন্ডাস্ট্রি মানে বাংলা ভাষার ছবি যেন বিশাল বড় কিছু করে গোটা পৃথিবী জুড়ে, এটাই চাই, আর কিছু না। দেখো, এখানে প্রথমত হচ্ছে শাকিব খান, এখানে তাকে একটা মৌলিক ছবি একটা সাউথের ছবির সাথে কম্পিট করতে হবে এখানে এলে। তো তাকে লড়াইটা করতে হচ্ছে, কিন্তু শুধু দেবদা জিদ্দার সাথে নয়, দেবদা জিদ্দার বাংলা ছবির সাথে শুধু লড়াই করতে হচ্ছে তাই নয়, তাকে কিন্তু কম্পিট করতে হবে সাউথের ছবিটার সাথে, তাকে কিন্তু কম্পিট করতে হবে বলিউডের ছবিটার সাথে। কারণ আমাদের এখানকার অডিয়েন্সের প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু কোনো সহানুভূতির সঙ্গে দেখবো না, দেখিও না, এটাই প্রবলেম। আমরা দেখিও না, আমাদের এখানে প্রবলেম হচ্ছে কমার্শিয়াল ছবি এই কারণেই অত করে না, অত ফল ডাউন করেছে, যে এখানে অত লোকে করবে না, আগে খুঁজতে যাবে কোথায় রিমেক, কোথায় এখানে লোকের প্রচুর ঘাপলা রয়েছে। এবং এখানে এত লোকে বাইরের ছবি দেখে আর কি, প্রচুর এক্সপোজার রয়েছে এখানকার লোকের, এবং তার সঙ্গে সঙ্গে সাউথের ছবি ছবি দেখে। তো সেই সমস্ত ছবি, সাউথের ছবিকে রীতিমতো বানাতে হবে। এই সমস্ত জিনিসপত্র কিন্তু ওয়ার্ক করবে, তারপরে কিন্তু কলকাতা মার্কেট গিলে খাওয়ার জায়গা রয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, হচ্ছে শাকিব খানকে যদি কলকাতা বক্স অফিসকে গিলে খেতেই হয়, যদি দেবদা জিদ্দাকে চাপ দিতেই হয়, তাহলে কলকাতা বক্স অফিসকে টার্গেট করে প্রমোশন করতে হবে, যেটা এক কথায় অসম্ভব ব্যাপার শাকিব খানের জন্যে। কেন বলছি? কারণ তিনি তো বাংলাদেশের মার্কেটটাকে তো প্রমোশন করবেন। এবার বাংলাদেশের মার্কেট যদি দেখে যে আমাদের এখানে রাস্তায় রাস্তায় না ঘুরে শাকিব খান কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরছে, বা গ্রামেগঞ্জে, কলকাতার গ্রামেগঞ্জে মফস্বলে গিয়ে ঘুরছে, তাহলে সেখানে তোমার মনে হয় যে কখনো সেই সিনেমাটা দারুণ ব্যবসা করবে? হয়তো কলকাতাতে দারুণ ব্যবসা করলো, বাংলাদেশে তো তাদের খারাপ লাগবে, তাদের মনে হবে যাদের ভাই আমাদের দেশে আমাদের আগে ব্যবসা করতে পারছে না, এখানে আমাদের দেশে কেন আমাদের কাছে আসছে না, আমাদের মেগাস্টার আগে আমাদের কাছে আসবে, তা না কলকাতায় যাচ্ছে, দিয়ে সেখানে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমাদের এখানের প্রবলেমটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু কোনো ছবি প্রমোশন ছাড়া চলে না।
তুমি দেখে নাও আজকে ইয়াসের এই আরি ছবিটা চলছে, এই ছবিটার প্রমোশন হিউজ হয়েছে, এই ছবিটা বড় মার কাছে গিয়ে পুজো দিয়েছে, করেছে। দেবদার খাদান দেখে নাও, হলে হলে গিয়ে ঘুরেছে। এবং তোমার মানে ইয়েও দেখে নাও, তোমার মানে বেঙ্গল ট্যুর বলো, ইয়ে বলো, সেখানে গিয়ে করেছে। শাকিব খান তো এগুলোর সাথে অবগতও না। তো এই অনেকগুলো কারণ রয়েছে। এবং শাকিব খান কিন্তু অ্যাকচুয়ালিতে মানে খুব ভালো যে স্পিচ দেন এরকমও নন। তো তিনি ভালো অভিনেতা, তিনি ভালো মেগাস্টার, কিন্তু তিনি এগুলো করেন না। তো এগুলো না করলে আমাদের এখানে আবার ছবি চলে না। তো এই অনেকগুলো জিনিস আছে। তো দুটো মার্কেট ঠিক এক জায়গায় কন্ট্রাডিক্টরি নয়, যে কারণে হয়তো আমি কোনোদিন এক্সপেক্ট করি না যে মারাত্মক কিছু হবে আফটার তুফান বক্স অফিস। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে শাকিব খান একটা দারুণ ব্যবসা এখান থেকে নিয়ে যেতে পারে। হয়তো 1 কোটি, সেটা হতে পারে 1.5 কোটি, সেটা হতে পারে 2 কোটি, এরকম একটা জায়গা করে নিয়ে যেতে পারে যদি সিনেমাটা সত্যিই খুব ভালো হয়। সিনেমাটা যদি সত্যিই খুব ভালো হয় তাহলে একদিন না একদিন হয়তো এই জিনিসটা করে নিয়ে যেতে পারে। এবং একটা ছবি ভালো হলে হবে না। শাকিব খানের ধরো 10টা ছবি পরপর রিলিজ হলো, 10টা ছবিই খুব ভালো হলো, 11 নম্বর ছবিটা হয়তো এখান থেকে একটু ভালো ব্যবসা করতে পারে। কারণ এই মার্কেটটা তো আনট্যাপড মার্কেট। শাকিব খান তো এই মার্কেটে আসেননি, করেননি। জিদ্দা যেটা করেছিলেন আমার এখনও মনে আছে। দেখবে বাংলাদেশে জিদ্দার জন্য কেন বাংলাদেশের মার্কেটটা এত ভালো মানে ভালোভাবে ওয়ার্ক করেছিল, দেবদার জন্যও কিন্তু সেটা করেনি। মানে সবার জন্য যে সেটা করবে এমনটা নয়। পাসওয়ার্ড বা দেবদা ককপিট বোধহয় রিলিজ করেছিল, কিন্তু বাংলাদেশে সেভাবে সাড়া পায়নি সেই ছবিগুলো বাংলাদেশের জন্য মানে সেরকমভাবে মাস ছবি ছিলও না যদিও। তবে আমি দেব ফ্যান হয়েই বলছি কিন্তু হ্যাঁ, কিন্তু জিদ্দা যেটা পেয়েছিলেন কেন পেরেছিলেন, কারণ জিদ্দা দেখবে ওখানে মাস মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে জিদ্দা গিয়ে প্রমোশন করছেন এবং সেই সময়টাও আলাদা ছিল। সেই সময় কিন্তু আমাদের এখানেও রিমেক চলছে, তোমাদের ওখানেও রিমেক চলছে, এই দুটো কারণ ছিল। এখন আমাদের এখানেও রিমেক চলে না আর তোমাদের ওখানেও রিমেক চলে না। এবং যদি তোমরা যেটা তোমাদের ওখানে যেটা বরবাদের মতন একটা বরবাদের ছবিটা অনেকটা মানে আদলটা হচ্ছে অ্যানিম্যালের। তো এই জিনিসগুলো আদল যদি কারুর মতন হয় না আমাদের এখানের কোনো ছবির, এটা যদি আমাদের এখানে কোনো ছবির হয়, ধুয়ে দেয় ভাই এখানকার অডিয়েন্স। এবং এখানকার অডিয়েন্স দেখতে যাবে না, সেটাকে নিয়ে নোংরামি করবে, করবে। আমাদের এখানকার অডিয়েন্সের প্রচুর নাকুচু ব্যাপার স্যাপার রয়েছে, এটা আমি ওপেনলিই বলছি। মানে অত মানে সরল বিষয়পত্র তাদের ভিতরে নেই। এখন গ্রাম বাংলাকে টার্গেট করে, ওই যে বললাম, টার্গেট করে প্রমোশন করে, সে খুব ডিফিকাল্ট একটা প্রসেস। এবং সেটা যদি এখানে করতে যায়, যেটা জিদ্দার ক্ষেত্রে হচ্ছে, চেঙ্গিজ জিদ্দা বেঙ্গলে প্রমোশন না করে বম্বেতে করেছে, বম্বেতে কালেকশন করেছে, তো বেঙ্গলে আরও বেটার কালেকশন করতে পারতো চেঙ্গিজ। তো এটাই হচ্ছে ব্যাপার। তাই আমাদের এই মার্কেটটা ট্যাপ করা একটু ডিফিকাল্ট শাকিব খানের জন্য। যদি করে ফেলেন তো খুব ভালো কথা, যে এখান থেকে 30 কোটি টাকা 40 কোটি টাকার ব্যবসা করে নিয়ে গেলেন শাকিব খান, বা দেবদা জিদ্দার থেকে বেশি ব্যবসা করছেন শাকিব খান এই মার্কেটে, সেটা একটু ডিফিকাল্ট এখন। কিন্তু হ্যাঁ, শাকিব খান গোটা বিশ্বজুড়ে এখন অনেক বড় মেগাস্টার একজন, এবং শাকিব খান একজন দেশের মেগাস্টার। তাই তুলনা তো হয় না। আমি বারবার বলছি, দেবদা জিদ্দার সাথে কোনো তুলনা হয় না, কারণ এনারা দুজন রাজ্যের সুপারস্টার আর উনি একটা দেশের মেগাস্টার। তো কী করে তুলনা হতে পারে? মানে আমার তো মনে হয় না তুলনা করা সম্ভব। তবে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে, কারণ অনেকে জিজ্ঞেস করেন, অনেকে বলেন কলকাতা বক্স অফিস গিলে ফেলতে পারে শাকিব খান, এরকমটা একরকমভাবে হয়। যখন এসভিএফ এই শাকিব খানকে পুশ করছিল, তখন আমরা দেখছিলাম যে সঙ্গীত বাংলায় দারুণ একটা টিআরপি এনে দিয়েছিলেন শাকিব খান, গানগুলো ভালো চলছিল। তো সেইখান থেকে অনেকের সেই রকম বক্তব্য একটা তৈরি হয়েছিল। কিন্তু এখন যেটা আমি তোমাদেরকে বললাম, যে আফটার তুফানের বক্স অফিস আমরা এটা বলতে পারি যে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে অনেস্টলি সত্যি কথা। আমি যেটা সত্যি কথা সেটা আমি বললাম, যে কলকাতা বক্স অফিসকে যদি গিলে খেতে হয়, এখানে এসে হিউজ প্রমোশন শাকিব খানকে করতে হবে, একটা হিউজ ভালো কন্টেন্ট বানাতে হবে, এবং সেটা 10টা ভালো ছবি বানাতে হবে। 10টা ছবি কলকাতাতে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করতে হবে। রিলিজই হয় না শাকিব খানের ছবি আমাদের এখানে। মনে করে দেখো, জিদ্দার ছবি একদিনে মানে দিনের দিনে বস 2 রিলিজ করেছিল বাংলাদেশে ঈদের দিন। তো বুঝতে হবে তো এই জিনিসটা, মানে ওখানেও যেটা চলছে আমাদের এখানেও সেটা চলছে, একটা বওয়াল চলছে, একটা এই চলছে, সেই জিনিসটা কিন্তু শাকিব খানের হচ্ছে না। মানে কবে বরবাদ রিলিজ করে গেছে, এখনও আমরা বরবাদ দেখতে পেলাম না এখানে বসে। তো এই যে একটা মানুষের হতাশা, অপেক্ষা, এটা কিন্তু মানে সেই ছবিটার জন্য ভালো না। তো প্রথম দিনই যদি দিনের দিন যদি রিলিজ করা যায়, সেইটাকে যদি করা যায়, মার্কেট করা যায়, কারণ তোমরাও বাঙালি, আমরাও বাঙালি ভাই, তো বাংলা ছবি তো দেখবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ব্যাপারগুলো কোথাও গিয়ে একটুখানি মানে অনেকগুলো বিষয় রয়েছে, এবং আমি একদম বাস্তবটা তুলে ধরলাম, মার্কেট নিয়ে স্টাডি করে তুলে ধরলাম। তো তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।